নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মুগ ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়েছি। তবে মুগ ডালটা ছিল ঘরোয়া মুগ ডাল। আমি তাই আগে ভেজে তারপর মুগ ডালটা ভেঙে নিয়েছিলাম, তাই আর এক্সট্রা করে ভাজলাম না। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে বাজার থেকে কিনেও সেই মুগ ডালের রেসিপি বানাতে পারেন। দেখুন 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে প্রায় 5 মিনিট মতো রেস্টে রেখে দেব, মানে মুগ ডালটা ভিজতে দেব। ওদিকে মুগ ডালটা ভিজতে থাক, আর এদিকে আমি কিছু গোটা মশলা ভেজে নেব। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরা, আর সেই চামচের মাপে বেশ কিছুটা কম ধনা, গোলমরিচ, আর দিয়ে দেব 3টে এলাচ, সামান্য দারুচিনি, আর সঙ্গে দিয়ে দেব 2 থেকে 3টা লবঙ্গ, আর দিয়ে দিতে হবে মৌরি সামান্য পরিমাপ। এই গোটা মশলাগুলো প্রথমে একটু ভেজে নেব। এরপর ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা অ্যাড করছি। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে যে ডালটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আজকে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা। গোটা মশলাগুলো একটু ভেজে নিতে হবে, আর সামান্য একটু হিং। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একটা গন্ধ বের হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তেলের উপর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলে কালারটা অনেকটাই সুন্দর হয়, তাই তেলের উপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অবশ্যই অ্যাড করবেন, না হলে পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য জিরে গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। গ্যাসের ফ্লেমটা হাই করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলো মশলার সাথে ভেজে নেব, তবে আমি টমেটোগুলো নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না, এইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলাটা ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটা নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল এই মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই আমি মুগ ডালটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল। মুগ ডালটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল।
অবশ্যই জলটা পরিমাপ বুঝে দেবেন, কারণ মুগ ডালটা কিন্তু সেদ্ধ হবে। তাই আমি এখানে বড় বাটির 1 বাটি মতো জলের ব্যবহার করেছি। যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চেক করে নেব মুগ ডালটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবেই সেদ্ধ করে নেব। তবে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিতে হবে। এদিকে এই ডালটা ফুটতে থাক, ওদিকে আমি কিছু উপকরণ ভেজে নেব। আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাপ বাটার। আপনারা চাইলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 6 থেকে 7টা কাজু। কাজুটা একটু ভেজে নিতে হবে বাটারের সাথে। যখন দেখবেন কাজুটা একটু ভাজা হয়ে গেছে, মানে কাজুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই সময় দিয়ে দিতে হবে কিশমিশ। একইভাবে কাজু আর কিশমিশ ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি ওই বাটারের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেলের ব্যবহার করব, মানে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো সর্ষে সামান্য পরিমাপ কাসুরি মেথি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার এই তড়কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দেখুন এদিকে কিন্তু ডালটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর অনেকটাই কিন্তু জলটা কমে এসেছে। ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝ বরাবর ফালি করে নিয়েছিলাম। আমি আরও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু দিয়ে দিচ্ছি যেই মশলাটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো ব্যবহার করছি। আবারও মিক্স করে নিয়ে কিন্তু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই খুব সুন্দর একটা গন্ধ বের হবে। দেখুন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনিও অ্যাড করলাম। আর এদিকে দেখুন ডাল আর টমেটো কিন্তু দুটোই সুসেদ্ধ হয়ে গেছে। এবার যেই তড়কাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবারও মিক্স করে নিচ্ছি। এইভাবে রাতে রুটি কিংবা লুচি পরোটা সবের সাথে খাওয়ার জন্য মুগ ডালের এই রেসিপিটা একবার বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আবারও আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু বাটার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা অফ করে। তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর গরম গরম একটা পাত্রের মধ্যে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সাধারণ মুগ ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।